আমাদের বিসেবা সফটওয়্যার যারা ইউজ করেন তাদের জন্য একটু সুখবর বলা চলে, এবং তাছাড়া সবার জন্য সুখবর। কারণ হচ্ছে আমরা বিসেবা সফটওয়্যার এর যে আমাদের ব্যবহারকারীরা আছেন, যে সেলাররা আছেন, তাদের যে প্রোডাক্টগুলো আছে তারা চাইলে এখন বিসেবা ডট শপে স্টোর করতে পারবে। এবং এখানে স্টোর করার পরে আপনার হচ্ছে প্রোডাক্টের যে স্টক আছে সেটা হচ্ছে আপনার একদম সরাসরি বিসেবা সফটওয়্যারের যে স্টক আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা ব্যবহার করেন আপনারা, সেই স্টকের সাথে সিঙ্ক হবে, এবং ওখানে রেট কমা বাড়া হলে এখানেও রেট কমা বাড়া হবে। এবং আপনার হচ্ছে স্টোর যারা আছেন, যারা মানে স্টোর বলতে সব যারা আছে, তারা একটা ইউআরএল পাবেন। সেই ইউআরএলটা হচ্ছে বিসেবা ডট শপ স্ল্যাশ সেই শপের নামে। এখন এই ইউআরএলটাও কিন্তু ফ্রি থাকা সাপেক্ষে, অর্থাৎ আপনারা এটা ফ্রি পাচ্ছেন, সব এই ফিচারগুলো আপনি প্রোডাক্ট আপলোড করা টরা এগুলোর জন্য কোনো সার্ভিস চার্জ নেই। শুধুমাত্র প্রোডাক্ট যখন সেল হবে তখন আমরা একটা সীমিত মানে এই বিসেবা ডট শপটা যে ম্যানেজ করা, তারপরে এটা সার্ভার ম্যানেজ করা, সার্ভার কস্ট, এই কস্টটা আমরা আপনাদের কাছ থেকে সামান্য কিছু টাকা রাখবো, যেটা আমাদের আপনাদের হচ্ছে যে ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডে দেখানো হবে সেই রেটটা। তবে এখানে হচ্ছে আপনার যদি এখন যারা রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করে যদি প্রোডাক্টগুলো আপলোড করতে শুরু করে দেন আপনারা, তাহলে একটা সুবিধা হবে কি, আপনাদের প্রোডাক্টগুলো প্রথম প্রথম দিকে থাকবে বা হোম পেজের দিকে থাকবে। তখন হবে কি, আপনার কাস্টমার এসে প্রোডাক্ট চয়েস করলে সেই প্রোডাক্টটা প্রথমে যে প্রোডাক্টটা দেখে সেটার উপরে একটা আকর্ষণ থাকে আলাদা। তো হোম পেজে আপনারা প্রোডাক্ট রাখার জন্য আপনারা অনুগ্রহ করে সবাই রেজিস্ট্রেশন করে, এটা ফ্রি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করে আপনারা হচ্ছে প্রোডাক্ট আপলোড দিতে থাকেন। আর আপনাদের পরামর্শগুলো আমাদের যে বিসেবার সাপোর্ট গ্রুপ আছে ওই গ্রুপে আপনাদের পরামর্শ এবং সমস্যাগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব দ্রুত সেগুলো সমাধান করতে। তো আমরা চেষ্টা করেছি সাইটটা ফাস্ট রাখার জন্য। এটাতে টেকনোলজি হিসাবে ব্যবহার করা হয়েছে রিয়াক্ট নেক্সট। তো নেক্সট এর সাইটগুলো সাধারণভাবে ফাস্ট হয়, আমরা চেষ্টা করছি সুন্দরভাবে অপটিমাইজ করার জন্য, এবং খুব দ্রুতই আমরা এটার অ্যাপ ডেভেলপমেন্টের কাজও শুরু করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।